হাতের কাছের চুড়ি পছন্দ করে না এরকম মেয়ে কিন্তু খোঁজ করে পাওয়া যাবে না। সকালে একটা পোস্ট করেছিলাম, আমার অনেক আপুরা বলছে আমাকে গিফট করো। আপুরা তাড়াতাড়ি বিকাশ নাম্বার পাঠিয়ে দাও। এই যে আমি যেইগুলা বাসায় কিনে নিয়ে আসছি সেইগুলার ভিডিওগুলাই দিলাম। আসলে চুড়ি কিন্তু অনেক মেয়েরাই পছন্দ করে, আর এই সমস্ত চুড়িগুলা কিন্তু সেই 90 দশকের, কেননা আমরা তো 90 দশকের মেয়ে, ওই টাইমে কিন্তু এই চুড়িগুলাই পাইছি। আর কাচের চুড়ির কিন্তু ডিজাইন যতই ভালো হোক না কেন, কাচের চুড়ি, কেননা এটা জীবনেও কোনোদিন বুড়িও হবে না, বয়সও হবে না, এটা চেঞ্জও হবে না। আর আমার হাতের এই চুড়িগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পাথরের। আমি এগুলা নিছি একটাই কারণে, যে কালো চুড়ি, কালো শাড়ি পরলে পরে কালো চুড়ির সাথে ম্যাচিং করে যদি ওইটা পরা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর কাচের চুড়ি আমি ছোটোবেলায় অনেক পরছি। লাস্ট কাচের চুড়ি পরছিলাম, আমার হাতে মনে হয় সুন্দর মানাইছিল। আমার দাদি আমাকে 6টা কাচের চুড়ি কিনে দিছিল। ওই চুড়িগুলো আমি এখন অনেক খোঁজ করি, মেলায় পাই না। কেননা আমার দাদির ওই হাতের যে চুড়িগুলো কিনে দিছিল, লাল টুকটুকে চুড়ি ছিল, চুড়ির উপরে একটু মানে যে গ্লিটারের একটু সাজানোই ছিল কাচের চুড়িগুলা। তা আমি কালকে মেলায় যে অনেক খোঁজ করছি, তারপরে আমাদের মেরুল এলাকায় যে কাচের চুড়ি, তারপরে মোমেন্ট এরকম ব্র্যান্ডসগুলো আসছে, ওইখানেও খোঁজ করছি। আর এই যে দেখেন আমার পুষ্পরানীটা, মানে যে আমার মেয়ের সব দিক দিয়ে পাকামো। আমি ভিডিও করতে আসলে ও কিন্তু কম্বলের ভিতরে ঘুমানো ছিল, যে একটু কাচের চুড়ির ঝনঝনানি শব্দ পাইছে অমনিতেই উঠে এসে হাজির, মানে সবগুলাই ও দেখতে আছে। তাই যাই হোক, অনেকে আবার বলতে পারেন যে বুড়ি বয়সে ভীমরতি, অনেকে তো অনেক ধরনের কথা বলে। আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম যে যার যেটা মন চায় সে সেটা বলবে, তাতে আমার কিছুই যায় আসে না। আমি এগুলো কিছুই মনে করি না, কেননা আমি বুড়ি হয়েছি, তাতে কি হয়েছে, আমার শখটা কিন্তু বুড়ি হয়ে যায় নাই। আর বর্তমানে কিন্তু কাচের চুড়িগুলো অনেকেই পরে, তা আমিও কিছু কিনলাম, যেহেতু আমাদের এই এলাকায় মেলা বসছে। আর সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে মেলা একটু সময় নিয়ে যাব, আর 26 তারিখ পর্যন্ত মনে হয় মেলাটা হওয়ার সম্ভাবনা ছিল, মানে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হইলো এই যে আমাদের কালকে তারেক রহমান আসবে, এই জন্য মানে গতকালকে এই মেলাটা একদম উঠাইয়ে দিছে, কোনো কিছু আর বসতে দিবে না। মানে রাস্তাঘাট একদম ফাঁকা টাকা কইরে, মানে বাড্ডা এলাকার এটা মেন এলাকা না, এদিকে মেলা টেলা সব কিছু উঠাইয়া পরে দেখি গতকালকে দেখি মীমাংসা দিয়ে দিছে। পরে আবার গেছি, তো ওর আব্বু বলতেছে এতগুলো চুরি আনছো কী করবা, না দেখে হাসতেছে। এই যে এই চুরিগুলো প্রথমে আনতেছিলাম, এগুলো 250 টাকা করে মোট। এখানে 24টা চুরি আছে, মানে 12টা করে, আর এইগুলা কিন্তু 12টা করে মোট আছে। আর কাচের চুড়ি ব্রাঞ্চে গেছিলাম যখন, এইগুলো আবার বেশি দাম, অতিরিক্ত দাম, তাই আমি ওইখান থেকে তেমন চুড়ি আনি নাই। কেননা ওইখানে ওই যে 250 টাকা মোট চুড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে 12টা চুড়ি 730 টাকা, মানে এত পরিমাণ দাম। তাই জানি না এত কেন দাম রাখে ওরা। মোমেন্ট, কাচের চুড়ি, এদের সব কিছুতেই দেখলাম যে সব কিছু দাম বেশি। তা আমি ভাবলাম যে মেলাই থেকে নেবো। এগুলা কিন্তু আবার কাচের চুড়ি না, এইগুলা হচ্ছে অন্য ডিজাইনের চুড়ি। এগুলা চাইলে কিন্তু কাচের চুড়ি দিয়ে আপনি ডিজাইন করে, মানে যে ম্যাচিং করে মিলিয়ে তারপরে পরতে পারেন। আর কাচের চুড়ি যে কোনো শাড়ির সাথে পরেন, আপনি 3 পিসের সাথে পরেন, ভালোই লাগে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি নিয়ে আসছি। আবার এক জোড়া কানের দুল আনছি। আমার পুষ্পরানীটা দেখেন, দেখতেছে, মানে যে ওর সব কিছুতেই কৌতূহল, মানে যে কোনটা ধরবে, যে আবার হাত দিয়েই করে, মানে কোনটা ধরবে কোনটা নিবে। অন্য বিড়াল হইলে হয়তো মুখে করে নিয়ে দৌড় দিয়ে চলে যাইতো, ও আবার তা করবে না। মানে যে কোনো জিনিস দেখার লগে লগে এসে সেটা মুখ দিবে, মানে যে দেখবে, কাছাকাছি বসবে, এরকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যাদের যাদের কাছের চুড়ি দরকার অবশ্যই বিকাশ নাম্বার পাঠিয়ে দিবেন। বিকাশ নাম্বার না দিলে কাছের চুড়ি দেওয়া যাবে বলেন?